গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 5টা 1, আর আজকে আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। তো 11-12 জন যাব, আরও একজন বেশি ছিল। কালকে যে মানে একটা বাজে খবর হয়েছে, ব্যাপারটা হচ্ছে আমাদের এক পার্টনারের, একজন রাইডারের বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে, এখন ভালো আছে, তো সে যেতে পারছে না এই কারণেই। তো চলো দক্ষিণেশ্বরের সামনে গিয়ে আমার যত রাইডার বন্ধুরা সব ওয়েট করছে, আগে ওখানে গিয়ে মিট আপ করি, তারপর কথা বলছি তোমাদের সাথে। এটা হচ্ছে এক্সপ্রেসওয়েতেই উঠবো। তো বন্ধুরা আমরা এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে বেশ ভালো লাগছে, ঠান্ডা লাগছে না, মানে গরম লাগছে না আর কি। এই জন্যই ভোরবেলা বেরোনো। আরও ভালো হয় যদি রাত্রিবেলা বেরোনো যায়, কিন্তু সবসময় তো রাত্রিবেলা সম্ভব হয় না। তো এটা হচ্ছে বড়নগর মেট্রো স্টেশন সামনেই। আরে দাঁড়া বাবা দাঁড়া, পার হবে বলে একবারে রেডি আগে থেকে। সকালবেলা বালি ব্রিজটা এত সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। তার মধ্যে যদিও এই কাজফাজগুলো হচ্ছে বলে বড্ড বেশি হাওয়ার জন্য বালি ওড়ে, কিন্তু ন্যাচারালিও আবার ট্রেনও পেয়ে গেছি। ওয়াহ! তো বন্ধুরা আমরা রাজচন্দ্রপুর ক্রস করে আমরা যাব NH-16 দিকে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ধুলাগড় টোল প্লাজায় আরও অনেকে ওয়েট করবে, আরও অনেকে আছে যারা সাউথের দিক থেকে আসছে। পশ্চিমবঙ্গের মধ্যে দীঘা সম্পর্কে সবাই কম বেশি জানে, কিন্তু যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকে তাদের একটু বলে দিই, দীঘা পশ্চিমবঙ্গের কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় স্থান। আজকে এত লরির জ্যাম কেন বুঝতে পারছি না। সানডে আজকে এত তো জ্যাম থাকে না। তা আবার NH-এর ওপর এত জ্যাম, এখনও তো ধুলাগড় আসেইনি। ঘড়িতে এখন সকাল 5টা 35, NH-16-এ 40-45 এর বেশি তোলাই যাচ্ছে না। এই তো রাস্তার অবস্থা দেখছো, কেন জানি না। সাঁতরাগাছি থেকে যে রাস্তাটা বাঁদিকে ঢুকছে সেই রাস্তাটার মুখের সামনে দেখলাম জ্যাম, তারপর একটু এগোলাম ফাঁকা ছিল, আবার এখানেও দেখছি জ্যাম। মানে এইরকমই, মানে রানিং ট্রাফিক আর কি। কারণ এইসব রাস্তায় কেউ 40-এ চালায়? গাইস আমরা চলে এলাম ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করেই আমাদের রাইডাররা দাঁড়িয়ে। তোমরা জানো যে আমরা কোন জায়গাটা দাঁড়াই, একটা যে টি শপ আছে চায়ের দোকানাতে, ওর সামনেই। তো আজকে অনেক রাইডার দেখছি, সানডে না, অনেক রাইডার যারা জিন্দগিতেও বেরোয় না, শুধু সানডে বেরোয়, তারাও বেরিয়েছে। আর চালাচ্ছেও তারা হুশ হাস করে বেরোচ্ছে। এই টাইপের লোকেদের কাছ থেকে কিন্তু খুব সাবধানে থাকবে। এরা কিন্তু মানে সিস্টেমেটিক কিন্তু রাইড করে না। তোমার কোনো অন্যায় থাকবে না, কিন্তু তবু তোমাকে ঠুকে দিতে পারে, সেই অনুযায়ী কিন্তু চলবে। একদম মেঘলা ওয়েদার। এটা হচ্ছে আমাদের বাইকের লাইন আপ, ঠিক আছে? তো আলাপটা পরে গিয়ে করাচ্ছি, এখন আর করাবো না, কারণ এখন আমরা বেরিয়ে যাব। আরও একজন সামনে ওয়েট করছে, তারপর এসে মানে একসাথে যখন মিট করব কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আলাপ করাবো সবার সাথে। তো যেটা বলছিলাম, তো আমরা ধুলাগড়ে ছিলাম, বেশ আধ ঘন্টা ছিলাম, চা খেলাম, একটু আড্ডা মারলাম। তো সবার সাথে আলাপ করাচ্ছি, একটু দাঁড়াও, একটা ভালো জায়গায় একটু ফাঁকা, মানে একটু ফাঁকা জায়গায় একটু দাঁড়াই। তো আমাকে এটা একজন গিফট করলো, এটাও বেঁধে নিলাম। আর একটা ওই গার্ডিয়ান বেল বলে, ওটাও গিফট করেছে, ওটাও লাগিয়ে নিয়েছি। সিরিয়াসলি বলছি, এটা হচ্ছে রাইড করার একদম অরিজিনাল ওয়েদার। মানে এত সুন্দর যে মেঘলা ওয়েদার প্রথমত, তারপরে দ্বিতীয়ত হচ্ছে সানডে, বাট এই মেঘলা ওয়েদারের জন্য কিছু ছেলেরা আছে যারা ওই 200-250 ভাগায়, তাদের সংখ্যা একটু মানে আজকের রবিবারটা একটু কম দেখলাম। বন্ধুরা আমরা চলে এলাম কোলাঘাট, এই ব্রিজে উঠবো। তো এখন তো পুরো ফাঁকা দেখছি।
তো উঠে 2 মিনিট দাঁড়াবো, আবার বেরিয়ে যাবো। কিন্তু চা ফা খাবো না এখন। ওইখানে আমরা ধুলাগড়ে দাঁড়িয়েছিলাম, ওখানে চাটা খেয়ে নিয়েছি। তো আর সময় নষ্ট করবো না। তো এই হচ্ছে কোলাঘাটে দাঁড়াবো একটুখানি, মানে জাস্ট ব্রিজের ওপর দাঁড়াবো, ব্যাস ওইটুকু। একটু নদীর হাওয়া খাবো, ঠিক 5 মিনিট বেরিয়ে যাবো। বাহ বাহ বাহ, আমার বরাবরই কোলাঘাট খুব ভালো লাগে, মানে আমার পরিবেশটা খুব ভালো লাগে। আমার জীবনের প্রথম আমি কোলাঘাটে একা একা এসে মাকে গিয়ে গল্প করেছিলাম, মা আমি কোলাঘাট থেকে ঘুরে এলাম। তো এই আর কি, এগুলো ছোটো ছোটো পুরোনো গল্প, পুরোনো স্মৃতি। দশ মিনিট কোলাঘাটে দাঁড়ালাম, টাইম হয়েছে এখন 7:32। রেডি রেডি রেডি, তাড়াতাড়ি চলো। তো এখন যা শুনছি দীঘার হোটেল ভাড়া প্রচুর, মানে 3,000 3,500 মিনিমাম একটা এসি রুমের ভাড়া। তো আমরা একটা আয়োজন করেছি, সব বলবো, ভিডিওতে জুড়ে থাকো, সব বলবো। তো সোজা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর, আর আমরা নিয়ে নেব বাঁদিক। খড়গপুর, লোধাশুলি সব সোজা, আমরা বাঁদিক নিয়ে নেব। দীঘার রাস্তায় প্রচুর ডাইভারশন, মাঝখানে মাঝখানে ওই ব্যারিকেড দিয়ে, যদিও মানুষজনকেও পার হতে হবে, তবুও স্পিড তোলা যাচ্ছে না সেরকম। ওই 70-80 তোলবার পরই আবার বাইকের স্পিড কমিয়ে দিতে হচ্ছে, মানে কন্টিনিউ রাখা যাচ্ছে না স্পিডটা। তো আমরা এখান থেকে টোটাল রাইট সাইড নেব। আজকে রাস্তায় না বেশ জ্যাম, বেশ জ্যাম। দীঘার রাস্তা প্রচুর জ্যাম আজকে। আর আজকে নাকি আমি হোটেলে ফোন করেছিলাম, বলছে প্রচুর ভিড়, আমাদের বুকিং করা আছে। হ্যাঁ, তো প্রচুর ভিড় বলছে, নাকি হোটেল পাওয়া যাচ্ছে না দীঘাতে। ও দারুণ লাগছে, অসাধারণ। তো অনেক দিন পর আমি দীঘা যাচ্ছি, অনেক দিন পর, তাও মোটামুটি 3 বছর হয়ে গেছে। আগে তো মোটামুটি বছরে 2-3 বার করে দীঘা আসতাম। অনেক দিন পর দীঘা যাচ্ছি, ভালো লাগছে বেশ আজকে। শুধু একটু ভিড়টা কম থাক। আর আমরা যেখানে হোটেল নেব, মানে নিয়েছি আর কি, সেখানে এত কেওয়াস নেই, এই কারণেই ওখানে হোটেলটা নিয়েছি। এই টোলটা তো আমি অনেক দিন ধরেই দেখছি, পরিত্যক্ত টোল, মানে বড় গাড়িরও কোনো টোল নেই, ছোট গাড়ির তো নেই, বাইকেরও নেই। হ্যাঁ, পুরো টোলটাই বন্ধ। আমিও বহুদিন ধরেই দেখছি এটা। আর একটা কথা বলি তোমাদের, আজকে আমার পিলিয়ানে একটা আমাদের বন্ধু যাচ্ছে, সে নতুন বাইক কিনেছে, SP 125, কিন্তু সে এখনও নাম্বার পায়নি। তাই যাওয়ার ইচ্ছা, বললাম চল, আমার গাড়ি তো ফাঁকাই যাবে, এই তো 200 কিলোমিটার রাস্তা। আমরা চলে এলাম পটাশপুর, এটা হচ্ছে পটাশপুর মোড়। আগে আমরা নিচে দিয়ে যেতাম, এখন ফ্লাইওভারটা তৈরি হয়ে গেছে, তো ভালোই হয়েছে, জ্যামটা আর হয় না, নইলে নিচে দিয়ে গেলে আগে খুব জ্যাম হতো। দীঘার রাস্তা কিন্তু ভালো, সিঙ্গেল লেন হাইওয়ে, বাট রাস্তা কিন্তু একদম মাখন রাস্তা, কোনো খারাপ রাস্তা না। মাঝে মাঝে কয়েকটা পথল তো থাকবেই, এটা বড় বড় ন্যাশনাল হাইওয়েতেও আছে। দীঘার রাস্তা কিন্তু সত্যি খুব ভালো, কিছু কিছু জায়গায় জোড়াতাপ্তি থাকলেও রাস্তা কোনো কথা হবে না, সত্যি ভালো রাস্তা। হয়তো সিঙ্গেল লেন হাইওয়ে, হ্যাঁ, গাড়িগুলো খুব ডেঞ্জারভাবে যাচ্ছে, একটু যদি সচেতনভাবে চালানো যায়, রাস্তা ভালো, রাস্তা গুড। মজা এসে গেছে, মজা এসে গেছে। ইনি বিউটি দেখো, গ্রিন আমি খুব ভালোবাসি, খুব চারিদিকে গ্রিন, এদিকে গ্রিন, এদিকে গ্রিন, দারুণ লাগছে, দারুণ। আজকে বাইক চালিয়ে মজা আসছে, কারণ রোদ্দুরটা নেই না, পুরো মেঘলা, তো দারুণ দারুণ লাগছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম হচ্ছে কন্টাই। এখান থেকে আমরা নেব ডান দিক, ডান দিক নিয়ে আমরা চলে যাব দীঘার দিকে। এখান থেকে একদম স্ট্রেট। তো তুই কোথা থেকে এসেছিস বলে দে। নাম?
মুজাফফর ও স্কুটি নিয়ে এসছে দেখেছো, আর তোমরা বাড়িতে বসে থাকো, ও স্কুটি নিয়ে চলে এলো। নাম? অশস্বী কোথা থেকে এসছিস? বিরাট কি বাইক? এসপি সাইন। এসপি সাইন। আমাকে তো চেনা নাম? দীপ রায়চৌধুরী, রাইডার 125। রাইডার 125। নাম? নাম অমর কর্মকার। একবার। অমর কর্মকার। অমর কর্মকার। কোথা থেকে এসছিস? আইডিসি। আইটিসি। বাইক হচ্ছে হান্টার 350। এ তো তপন, একে তো তোমরা চেনোই, আর কিছু নেই। আলাদা লুক লিজি কিন্তু আমি একে নিয়ে এসেছি। এই যে পিলিয়ান, ওর বাইক আনেনি, এটা তো আমার বাইক, এটা তো জানোই তোমরা। আজকে ও হচ্ছে আমার পিলিয়ান সিদ্ধার্থ, ওর নাম তোমরা আগের দিন দেখেছো। কোথা থেকে এসছিস বলে দে? আমি এসেছি উলেবেড়িয়া থেকে। উলুবেরিয়া থেকে এসছে ও, একদম নতুন আমাদের গ্রুপে, এই ফার্স্ট রাইড। খিদিরপুর থেকে এসেছে, রোহিত নাম আমার। রোহিত খিদিরপুর থেকে, ও চালাচ্ছে এক্সট্রিম 125। আমাদের গ্রুপে একটা না একটা এক্সট্রিম 125 থাকবেই, তাই না? হ্যাঁ, এক্সট্রিম 125 একটা না একটা থাকবেই। দু-তিনটা করে হয়ে যায়। মাঝে মাঝে, হ্যাঁ, আগের বোধহয় রাইডটাতেই 3টে না কটা ছিল না? 4টে বাইকের মধ্যে দুটো এক্সট্রিম। দুটো এক্সট্রিম ছিল। তার আগে 3টে এক্সট্রিম ছিল। না, বেলারিতে গ্যালারিতে 3টে এক্সট্রিম ছিল। 3টে এক্সট্রিম ছিল। বন্ধুরা, এই চাউলখোলা মোড়ের পর থেকে, মানে বাঁদিকে যে মন্দারমণি ঢুকছে, এই যে রাস্তাটা এত সুন্দর, আমার তো হেভি লাগে। দুদিকে গাছ আর মিডিলের রাস্তা কিছুটা আমার টাকি যাওয়ার রাস্তাটার কথা মনে করিয়ে দেয়। টাকি রোড যেটা, দারুণ লাগে। তো ঠিক সেম টু সেম এরকম রাস্তা। তো দীঘার বেশি দূর নেই, আর 20 কিলোমিটার দীঘা বাকি। আমরা খুব রিল্যাক্সে রাইড করতে করতে এসেছি, কারণ 4 ঘন্টার রাস্তা। এবার গ্রুপ রাইড তো 5 ঘন্টা লাগবেই। হ্যাঁ, যেমন মানে একটা ছেলে বুঝতে পারিনি, সে আমরা কোলাঘাট থেকে আমরা সবাই বাঁদিকে এলাম, ও বোধহয় খেয়াল করেনি, ও সোজা চলে গেছিলো, আবার গিয়ে ওখান থেকে ব্যাক করে এলো। ঠিক আছে, এবার ব্যাপার হয়েছে একটা অদ্ভুত জিনিস। আমাদের গ্রুপে, মানে আমরা টোটাল আছি 12 জন। আমাদের গ্রুপের হঠাৎ করে একজন 1 ঘন্টা আগে ফোন করে বলছে, দাদা তুমি দীঘার হোটেলের নাম্বার দাও, আমি আসছি। নামটা বলো, আমি আসছি। আমি আবার ওকে পাঠিয়ে দিলাম, ও একা একা আসছে আমাদের সাথে, বলছে তোমাদের সাথে আমরা একটা দিন কাটাবোই। তো সব দেখতে পারবে, ভিডিওতে জুড়ে থাকো, সব দেখতে পারবে। আর এই জায়গাটা কিছুটা লাগে আমার ঝাড়গ্রামের মতো, মানে মেলানো মেশানো। দীঘা কোনোদিন পুরোনো হবে না, বাঙালিদের ইমোশন হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং আমার যাচ্ছে তাই লাগে একদম। দার্জিলিং আমার ভালোই লাগে না, আমি জানি না কার কত ইমোশন জড়িয়ে আছে। দার্জিলিং আমার একদম ভালো লাগে না, আমার বস্তি মনে হয় কিছুটা। দীঘা ভিড় হলেও ঠিক আছে, মানা যায়, নিউ দীঘা ভিড়, ওল্ড দীঘায় থাকো ঠিক আছে। আমরা যেমন ওল্ড দীঘায় নিয়েছি হোটেল। এর মধ্যে হঠাৎ একটা গাড়ি দেখলাম ব্লাইন্ড টার্নে ঢুকিয়ে দিল। দেখো আমি তো রাস্তার মাঝখানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েই গেছিলাম, আমিও সরবো না, ওকেও যেতে দেবো না। তারপর ছেড়ে দিলাম, কি করবো আর ঝামেলা করে। মাথা হ্যাঁ ঠিক করে চালু দিয়েছি, তোমার সাইডে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, এই রোডটা এতটাই সুন্দর আর এতটাই সরু, কখনো বাস খুব একটা আস্তে চালাবে না। বাস কিন্তু যদি পাশ দিয়ে যায় না, একদম এই মাটির নিচের লেভেলে কিন্তু ঠেকিয়ে দেয়। চেষ্টা করবে জোরে চালিয়ে এই রাস্তাটাকে আগে কভার করে নেওয়া, না হলে যদি পিছনে বাস চলে আসে তোমায় কিন্তু এই লাল মাটিতে নামিয়ে দেবে নিচে। রাস্তাটা খুবই সরু, আর দুটো বাস যদি পাশাপাশি যায়, ব্যাস হয়ে গেল চিরে সংক্রান্তি। 14 মাইল ব্রিজ, আমি এখানটা গেলেই একটু দাঁড়াই, এখানটা এত ভালো লাগে আমার, অসাধারণ না? দুদিকে মানে সমুদ্র থেকে যে ক্যানেলটা ঢুকেছে, হেভি লাগে আমার। এটা মোহনা দিয়ে ঢুকেছে এটা। হ্যাঁ হ্যাঁ, আমার দারুণ লাগে, দারুণ। আর 5 কিলোমিটার মাত্র দীঘা বাকি। বেশ ঠান্ডা ওয়েদারটা, একদম রোদ্দুর না থাকলে। হ্যাঁ, এরকম ওয়েদারে কষ্ট হয় না অত, বেশ ঠান্ডা ওয়েদারটা একদম। ওই পাগলা দগেশ ভাই মাঝে মাঝে রাস্তার উপর উঠে চলে আসে, ওই জন্য ভয় লাগে মাঝে মাঝে। এই যে বিশ্ব বাংলা গেট, ছেড়ে দাও, আবার ভুল বললাম, এটা দীঘা গেট। ঠিক আছে, জানি না বিশ্ব বাংলাটা কবে উঠে যাবে। আর এইটা হচ্ছে সৈকত সরণী রোড, আমরা কালকে ফিরবো যখন এই রোডটা দিয়ে যাব আমরা। এইটা তো আমরা এই রাস্তাটায় ঢুকে পড়েছি।
আমাদের হোটেলটা এই রাস্তাটাতে নয়, অ্যাকচুয়াল ব্যারিস্টার কলোনির দিকে। তো আমাদের গুগল দেখালো এই রাস্তা ভালো, এই রাস্তা দিয়ে যাওয়াটা সুবিধে। তো দেখলাম খারাপ না, বেশ পাশে খাল কাটা আছে, মাছ চাষ হচ্ছে, গ্যাঞ্জামও নেই, একদম ভালো লাগছে বেশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা এটা হচ্ছে হোটেলেরই পার্কিং, বললো আপাতত এখানে রাখুন, বাইকে সব গাড়িগুলো এক্ষুনি ফাঁকা হয়ে যাবে, তারপর বের করে ভালো জায়গায় রাখুন। আমরা যে হোটেলে আছি এটা হচ্ছে তার রিসেপশন, আর হোটেলের রুম, বাথরুম, খাবার দাবার সবই দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। তাড়াতাড়ি রুমগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে রুম, এসি রুম। এদিকে একটা মিরর আছে, ঠিক আছে। এখানটা এরকম ওপেন স্পেস। এটা হচ্ছে বাথরুম, ঠিকঠাকই আছে। এদিকেও একটা ওপেন স্পেস আছে, মাঠ আছে। এটা 3 জনের রুম। আমি তো এটা এখানে রাখলাম। হ্যাঁ, তো ওপরটা দেখিয়ে আনি। এটা হচ্ছে টোটাল 4 জনের রুম। জানো তো রাইডারদের রুম কেরম হয়, 2 মিনিট হয়েছে এসছে, 2 মিনিট, মানে তাতেই একদম শেষ করে দিয়েছে মনে হচ্ছে পুরো। এটা হচ্ছে বাথরুম। রুম পছন্দ হয়েছে? এই রুম পছন্দ হয়েছে? এরপর আমরা রুমে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম সি বিচে। সেখানে ভেবেছিলাম আমি স্নান করব না, কিন্তু সিরিয়াসলি বলছি এত সুন্দর ওয়েদার, তাই স্নান করতে বাধ্য হলাম। তার ভিডিও আমি করতে পারিনি। তো আমরা সবাই মিলে সমুদ্রে স্নান করলাম। সবাই আনন্দ পেয়েছে তো সেই ভিডিও করতে পারিনি। এই ভাই পরে এসছে, ঠিক আছে, ভাই পরে এসছে, কারণ ও একা একা এসছে এখানে, এসে আমাদের সাথে যোগদান করেছে। তোমাদের যেটা বলেছিলাম আগে, এদিকে মুজাফফর আছে। তো চলো হোটেলের দিকে যাব, গিয়ে লাঞ্চ করব, তারপর কথা বলছি। স্নান ফাটিয়ে করেছি, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ সবসময় ভিডিও করতে ভালো লাগে না, আমাদেরও তো একটা আনন্দ বলে ব্যাপার থাকে। তো চলো যাওয়া যাক হোটেলের দিকে। হোটেলে এসে স্নান টান করে খেতে যাচ্ছি, দেখি লাঞ্চ করতে হবে। প্রচুর খিদে লেগে গেছে, আমরা কেউই কোনো লাঞ্চ করিনি। তো চলো যাওয়া যাক, লাঞ্চটা আগে করি। 4 জন হয়ে গেছে, পাতা এগুলো। লিফটে আসি না, চলছে, লিফট চলছে। 4 জনের নিয়ম, 5 জন ঢুকেছি। এটা হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং, আমরা এখানেই খাওয়া দাওয়া করব। প্রথমে দিল সরু চালের ভাত, ঝুরু ঝুরু আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি। আরও একটা ব্যাপার হচ্ছে এই হোটেলের পরিবেশনের সিস্টেম কিন্তু আমার খুব ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর দিল কাতলা মাছ। যারা যারা পেটি খাবে, যারা যারা দাগা খাবে, যা যা বলবে সেটাই পেয়ে যাবে। যারা যারা মাছ খাবে না তাদের জন্য চিকেনের বন্দোবস্ত ছিল। এটা হচ্ছে রুফটপ সুইমিং পুল, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ। খাওয়া দাওয়া আজকে প্রচণ্ড ভালো ছিল। আমি তো এসে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ খুলে দেখি 7:30। তো এরা আগে থেকে এসেই স্নান টান করছে। তো কি করব, আমি এখন এসে দেখি এরা, আমি স্নান করিয়ে আর ইচ্ছা করছে না। এরা আনন্দ করলেই আমার কাছে সব কিছু। যে ওরা সুইমিং পুলে স্নান করছে। এবার বেরোবো, একটু বিচের দিকে যাবো। বিচের দিকে মানে আশেপাশে টুকটাক, বেশি দূরে কোথাও যাবো না। ভেবেছিলাম একটু বিচের দিকে যাব, কিন্তু এরা যা দেরি করলো, মোটামুটি 8:30 বাজিয়ে দিল, আর বিচের দিকে যাওয়া তো হলোই না।
তো বন্ধুরা, একটা কথা তোমাদের বলি, তোমরা যখন সুইমিং পুলে স্নান করবে ঠিক এই রকমই একটা ভিউ কিন্তু পাবে। আর একটা কথা বলি, আমাদের কিন্তু জুলাই মাসের শেষের দিকে, ডেটটা আমি এখানে বলছি না, নেতারহাট ট্যুর আছে বাইকে। যদি তোমরা খুব ইন্টারেস্টেড থাকো যাওয়ার জন্য, তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে এসে জয়েন হয়ে যাও। এরপর আমরা বেশি দেরি না করে ডিনার করেছিলাম। ডিনারে দিয়েছিল রুটি, এক তরকা, চিকেন, স্যালাড। যারা রাইস খেয়েছিল তাদেরকে ভাত, ডাল, সবজি, চিকেন, তার সাথে পাঁপড়, চাটনি সবই পেয়েছিল। কালকে ও এসছে আমাদের হোটেলে, এসে ডাইরেক্ট জয়েন করেছে। ওর নামটা একবার জেনে নিই। আমার নাম সৈকত, আমি এসেছি আরামবাগ থেকে। আরামবাগ থেকে এসছে T4 নিয়ে। ওই দেখাবো সব বাইক। আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। আজকে আমরা চেক আউট করবো, চেক আউট করে যাবো কলকাতায়। তার মাঝখানে দুটো সাইট সিন করবো, তোমরা সঙ্গে থাকো। সবাই খাবার পেয়েছো? সামনে দুটো বাইক আছে, আর এটা নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, বলেছিলাম যে কালকে এসেছিলো ডাইরেক্ট। আর পিছনে আছে 1 2 3 4 5টা বাইক। তো চলো আগে বেরোই, বেরিয়ে অনেকগুলো সাইট ভিজিট করবো। তার মধ্যে আবার একজনের বাইকের চাকা লিক আছে, দেখবো যে কোথায় লিক সারানো হয়। আমাদের কাছে কিটস আছে, কিন্তু ভালো লাগছে না এত গরমে সারাতে। সামনে কোথাও সারিয়ে নেব। আছি এই যে কি বলবো, দীঘা পার্কই বলি, বিশ্ব বাংলা পার্ক সবাই তো তাই বলে। তো তোমরা এই হোটেলে থাকতে পারো, খুব ভালো ব্যবহার, প্রচণ্ড ভালো খাবার দাবার, প্রচণ্ড ভালো। হ্যাঁ, তো আমরা ভালো খাওয়া দাওয়া করেছি, থেকেছিও। রুমগুলো বেশ বড়, এসি রুম, বেশ ভালো লেগেছে। তো আশা করি মানে তোমাদের ভালো লাগবে, তোমরা আসতে পারো। আমি পুরো একে যদি 5-এর মধ্যে আমি 4.5 তো দেবই দেবো, সব নিয়েই। ব্যবহার, সার্ভিস, রুম সার্ভিস, সব কিছু সব ভালো, কোনো খারাপের জায়গাই নেই। তাও 0.5 কেটে নিলাম, কারণ এই ব্লগ যদি তার মালিক দেখে, মানে এই হোটেলের মালিক দেখে, তাহলে আর উন্নতিতে ব্যস্ত থাকবে না। কিন্তু খুব ভালো, মালিকও খুব ভালো। নিজে মালিক হয়ে দেখছি স্যান্ডো গেঞ্জি পরে রান্নাঘরে কাজ করছে। ও রিয়েলি রিয়েলি। আমরা ধরবো সৈকত সুন্দরী রোড। তো চলো যাই, এত রোদ্দুর। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 11টা 15। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা। গ্রুপ রাইডে দেরিতে হয়, তোমরা তো জানো। তাও ঠিক আছে, চলো। এটা হচ্ছে দীঘা গেট। অসাধারণ লাগছে, কাজ হচ্ছে মনে হচ্ছে, কালার ফালার চেঞ্জ হবে আই থিঙ্ক, জানি না। কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা চলে যাবো এইদিকে। তো আশা করছি মন্দারমণি হয়েই যাব, কিন্তু বিচে ঢোকার ইচ্ছা নেই। দেখা যাক কী হয়। চলো, ভিডিওতে জুড়ে থাকো, দেখতে পাবে আমাদের একদিনের দীঘা রাইড আমরা কীভাবে কমপ্লিট করব, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। এই যে বন্ধুরা, এটা হচ্ছে শঙ্করপুর বিচ, আর ওটা হচ্ছে দীঘা মোহনা। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। যখন জোয়ার থাকে তখন পুরো এই অবধি কিন্তু জল চলে আসে, পুরো এই রাস্তার পাশে জল থাকে। অসাধারণ লাগছে, অসাধারণ, কোনো কথা হবে না। এইটা হচ্ছে দীঘা মোহনা। এই যে এখান থেকে এই নদী বেরোচ্ছে, এটা মোহনা। এটা হচ্ছে শঙ্করপুর বিচ। আর এই রাস্তাটা গিয়ে একদম মেরিন ড্রাইভ রোডে গিয়ে মিট করবে। এরপরেই আছে সামনে তাজপুর, তারপর আছে মন্দারমণি। তো এই হচ্ছে সমুদ্র, অর্থাৎ বিচে যাওয়ার কোনো দরকার নেই, এখান থেকেই আমরা দেখে নিতে পারবো সমুদ্র। জোয়ার চলছে, কালকে ছিল অমাবস্যা, এই কারণে প্রচুর প্রচুর পরিমাণে ঢেউয়ের চাপ আছে। কালকে রাত্রিবেলা এই মানে এত ঢেউ ছিল, এই দেখো রাস্তায় পুরো জল, পুরো সমুদ্র উত্তাল। এখন যত দিন যাচ্ছে এগুলো হচ্ছে, আগে কিন্তু এতটা ছিল না। এখন দেখছি সমুদ্র আস্তে আস্তে এগিয়ে আসছে। দীঘা ফিঘা তো আজ থেকে আসি না, বহু বছর, কিন্তু এইরকম ছিল না। রাস্তায় জল উঠে আসা, বোল্ডার আগেও ছিল, এখন বরং আরও বোল্ডারের পরিমাণ বেড়েছে। তাও দেখছি সমুদ্র যেন আস্তে আস্তে গ্রাস করছে। স্কুলের বাচ্চা, সব বাচ্চা, একদম বাচ্চা মানে বাচ্চাই। টাটা টাটা। তো বন্ধুরা, আমরা তাজপুর বিচে যাব না, কিন্তু এটা একটা ভিউ পয়েন্ট। তোমরা কখনো কি এখানে এসেছো? যদি এসে থাকো তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা তাজপুর যাওয়ার আগে ডান দিকে একটা ছোট্ট অফ রোডের মতো আছে, সেখান থেকে এসে ঠিক এই জায়গাটা পড়ে। কোনোদিন যদি বাইক নিয়ে আসো, অবশ্যই এখানে দাঁড়িয়ে কটা ফটো তুলে যেও, ভালো লাগবে তোমাদের।
তাজপুর সবাই এখানে মস্তি করছে। আমার তাজপুরের প্রোগ্রাম আসবে খুব তাড়াতাড়ি, তাজপুরের প্রোগ্রাম আসবে। আর এই আমাদের বাইকগুলো এখানে, আর এই হচ্ছে সমুদ্র সৈকত। অসাধারণ লাগছে, অসাধারণ, মানে কিছু বলার নেই, এত সুন্দর জায়গা। সবাই এখানে মোটামুটি সেলফি, সব সেলফি, অসাধারণ। তার মধ্যে গরমটাও প্রচুর, কিন্তু এখানে এত হাওয়া, গরমটা মনে হচ্ছে না, রিয়েলি বলছি, মনে হচ্ছে না, তাই না? চায় বল, চায়, চা নেই কি? কফি, চা কফি কিচ্ছু নেই? তো এই যে দূরে যত এই দোকানগুলো দেখছো, এখানে সব বিয়ার, মাছ ভাজা এইসব পাওয়া যায়। আমি যেমন এসে মুরগি হয়ে গেছি, আমি এখানে চা কফি খুঁজছিলাম কিন্তু পাওয়া গেল না। তাই আমরা জল কিনে এখানে 5 মিনিট বসে তারপর আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হব। কিন্তু জায়গাটা অসাধারণ, অসাধারণ। এখানে আমরা তো বেশ ভালোই আনন্দ করলাম। এবার বেরিয়ে যাব। রোদ্দুর তো একদম, সূর্য পুরো মাথার ওপর, আর কি বলবো। আর পিছনে এরকম সমুদ্র দেখতেই পাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। আমাদের বাইকগুলো ওই দিকে রাখা আছে। আবার বলছি, দীঘার রোড এখন পুরো মাখন হয়ে গেছে, মাখন, জানো তো। দেখবে হাইওয়েতে টানা চালাচ্ছ তুমি, 100-120 তোমার ঘুম পেয়ে যাবে টানা চালালে। এটা তো সিঙ্গেল লেন হাইওয়ে, এটা মজা লাগছে, ওভারটেক করতে করতে যাচ্ছি, এটা দারুণ দারুণ মজা লাগছে। মজাটাকে আবার রিস্ক নিও না, মজা। কেমন লাগছে গরমে? বিশাল বিশাল ভালো লাগছে না? হ্যাঁ, আমার ব্যাগের ভিতরে একটা বোতল আছে, ওটা দিয়ে বার করলে চা এখানেই হয়ে যাবে। তোর 5 কিলোমিটার আগে থেকে সৈকত বেরিয়ে যাবে। তো আবার পরের রাইডে, কোনো একটা রাইডে দেখা হবে অবশ্যই। তো ওই জন্য সেখানে আর দাঁড়াবো না। এখানে যখন দাঁড়ালাম, ও বাদিকে বেরিয়ে যাবে আর আমরা সোজা চলে যাবো কোলাঘাটের দিকে। তো চলো, আবার সামনে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম কোলাঘাট। এখান থেকে আমাদের বাড়ি আর 60 কিলোমিটার, সরি 65 কিলোমিটার। তো এখন একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো, একটু চা খাবো, তারপর আবার সামনের দিকে এগোবো। কারণ এরপর হয়তো 60 কিলোমিটার আর তো কোনো দাঁড়ানোর ব্যাপার নেই, এরা এক এক করে চলে যাবে। তো লাস্টবার একবার সবাই মিলে চাটা খেয়ে নিই। আসি, টাটা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, থাকবে। তো আমরা কোলাঘাটের ব্রিজ ক্রস করছি, ওপারে চা খেলাম। যার দোকানে চা খেলাম, ছেলেটা খুব ভালো ছেলে, রাইড করে, আবার পড়াশোনাও করছে, কলেজে পড়ছে। তো বললো যে আমাদের সঙ্গে ইন ফিউচার যেতে পারে। হ্যাঁ চলো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে নিমদিঘি। নিমদিঘি থেকে আমাদের সাথে সিদ্ধার্থ আলাদা হয়ে যাবে। তো এখান থেকে সিদ্ধার্থ আলাদা হবে, রানিয়াটি থেকে আমি আলাদা হয়ে যাবো, মালপাড়া থেকে মুজাফফর আলাদা হয়ে যাবে। এই যে সব রাইডারের অবস্থা। তো এই ছিল একদিনের দীঘা রাইডের গল্প। এরমভাবেই আমরা একে একে গ্রুপ থেকে আলাদা হয়ে বাড়ি চলে গেছিলাম। দেখা হবে আবার কোনো একটা রাইডে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।